Welcome back to another new video in SD Bio Life with Life Science NMGNM 2024 যারা র্যাঙ্কার ডাউনলোড করেছো এক্সপেক্টেড কাট অফ দেখে একটা আশা করতে পারছো হ্যাঁ একটা গভর্নমেন্ট কলেজ পাবে এবং তারাই চয়েস ফিলিংয়ে যারা যাবে বা কাউন্সেলিং প্রসেসে যাবে সেই কাউন্সেলিং প্রসেসের প্রথম ধাপ হচ্ছে চয়েস ফিলিংয়ের ব্যাপারটা। চয়েস ফিলিংয়ের ব্যাপারে যেটা তোমাকে জানতে হবে জিএনএম গভর্নমেন্ট কলেজকে কতগুলো রয়েছে, গভর্নমেন্ট কলেজগুলোর লিস্ট তোমাকে জানতে হবে, তারপর প্রাইভেট কলেজগুলোর লিস্ট তোমাকে জানতে হবে। আজকে মেনলি আলোচনা করব জিএনএম কলেজের গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে, জেলা ভিত্তিক কোন জেলাতে কি কি কলেজ রয়েছে, কোন কলেজের সিট সংখ্যা কত রয়েছে এবং সেই কলেজে হোস্টেল আছে কিনা, হোস্টেল থাকলে হোস্টেল ফিস কত এবং হোস্টেলের থাকা ম্যান্ডেটরি কিনা এবং যে কলেজগুলোর নাম বলবো সেই কলেজগুলোর ফিস কত। দেখো তোমরা জানো গভর্নমেন্ট কলেজ সব কলেজে তো সমান ফিস তা কিন্তু নয়, বিভিন্ন গভর্নমেন্ট কলেজের ফিস স্ট্রাকচার বেশি এবং কিছু কিছু গভর্নমেন্ট কলেজ রয়েছে সেখানে কিন্তু ফিস স্ট্রাকচার অনেকটা বেশি রয়েছে। তো সেটাও নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আমরা যে গভর্নমেন্ট কলেজ জেলা ভিত্তিক যে লিস্টটা তোমাকে দেবো, প্রত্যেকটা কলেজের সিট সংখ্যা জানাবো এবং তাতে হোস্টেল ফিস দেখো। যদি দেখো সেখানে গভর্নমেন্ট কলেজের হোস্টেল ফিস হচ্ছে 144 টাকা থাকা পার ইয়ার প্রতি বছর এবং পার মান্থ 3,500 টাকা তোমাকে দিতে হবে খাওয়ার জন্য। আমি গতকাল জিএনএমের ক্ষেত্রে বলেছিলাম 1700 থেকে 2200 টাকায়, এখানে কিন্তু গভর্নমেন্ট রেট বাঁধা আছে, এর বেশি নিতে পারবে না। তবে কিছু কিছু গভর্নমেন্ট কলেজ 4,000 টাকা মতো নেয়, সেখানে অবশ্য দুটো টিফিনের ব্যবস্থা করে, তাই সেখানে একটু বেশি নেয়। এবার হোস্টেলে থাকা ম্যান্ডেটরি কিনা, অবশ্যই হোস্টেলে থাকা ম্যান্ডেটরি বেশিরভাগ কলেজে। কিছু কিছু কলেজ আছে হোস্টেলে থাকা ম্যান্ডেটরি নয়, কারণ হোস্টেল থাকা বেছে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। কারণ তুমি যে কলেজগুলো সাজাবে সেখানে এমন একটি কলেজ উপরের দিকে রাখলে যেখানে থার্ড ইয়ারে গিয়ে হোস্টেল পাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার 2 বছর যদি বাইরে থাকো অনেকটা বেশি খরচ হয়ে যাবে, তাই হোস্টেলটাও তোমরা খেয়াল রাখবে। এবং যেটা বলছিলাম ফিস, দেখো কিছু আমি যখন লিস্ট নিয়ে আলোচনা করব জেলাভিত্তিক তখন কোন কলেজের কত ফিস সেটাও বলে যাব। তাই চলো আমরা এবার জেলাভিত্তিক কলেজ লিস্ট, সিট সংখ্যা, হোস্টেল কোন ইয়ারে পাবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পাবে একটু দেখে নিই। দেখো জিএনএম কলেজ সিট ম্যাট্রিক্স উইথ হোস্টেল আমি যেভাবে সাজিয়েছি জেলাভিত্তিক, তুমিও যদি সেইভাবে সাজিয়ে নাও তাহলে ধরে নিতে পারো যে তোমার চয়েস ফিলিংয়ের লিস্ট রেডি হয়ে গেছে, তুমি এভাবেই সাজিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, তুমি যে জেলায় আছো সেই জেলাকে প্রেফারেন্স দিতে চাইলে, তোমার বাড়ির পাশের কলেজটিতে ভর্তি হতে চাইলে তুমি কিন্তু তোমার সেভাবেই সাজাবে। দেখো আমি বারবার বলেছি মেডিকেল কলেজগুলোকে আগের দিকে রাখবে, তার মানে এই নয় যে মেডিকেল কলেজগুলোতে খুব ভালো পড়ানো হয় আর বাকি কলেজগুলোতে কিন্তু পড়ানো হয় না, তার বা এসডি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালে পড়ানো ভালো হয় না, তা কিন্তু নয়। সমস্ত কলেজে পড়াশোনা ভালো, তবে মেডিকেল কলেজে ফ্যাকাল্টিটা ভালো পাবে এবং কাজ শিখতে পারবে বেশি। হ্যাঁ, তার সঙ্গে একটা কথা মনে রাখবে, মেডিকেল কলেজে কিন্তু কাজের চাপ বেশি, কারণ পেশেন্টের চাপ কিন্তু বেশি। সেই কাজের চাপটা যে নিতে পারবে তারাই সেই মেডিকেল কলেজগুলোকে আগের দিকে রাখবে, নাহলে তুমি যেটা পাচ্ছ বা পেয়ে যাচ্ছ প্রথম চান্সে দ্বিতীয় চান্সের মধ্যে সেটাকে প্রেফার করবে, সেটাকে অ্যাডমিশান নিয়ে নেবে, বেশি টানা হেঁচড়া করবে না, মপ আপ রাউন্ডে যাবে না। মপ আপ রাউন্ডে কিন্তু বিরাট পরিবর্তন হলেও হতে পারে। তো চলো এবার আমরা জেলাভিত্তিক চলে যাই। প্রথম চলে আসি কলকাতা। যে কলকাতাতে দেখো এসএসকেএমে প্রথম 100টা সিট রয়েছে, প্রচুর সিট সংখ্যা, এটাকে প্রথমের দিকে রাখবে। ফার্স্ট ইয়ার থেকে 3টে বছরই তুমি হোস্টেল পাবে। তারপরে দেখো এনআরএসে 70টা সিট রয়েছে, এটাও ভালো কলেজ, 3 বছরই হোস্টেল রয়েছে। আরজি কর, যেটাকে ভাইরাল কলেজ বলা হয়, সেই আরজি করে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল নেই, সেকেন্ড এবং থার্ড ইয়ারে হোস্টেল আর রয়েছে। এবার দেখো চিত্তরঞ্জন সেবা সদন, এখানে 50টা সিট রয়েছে, এখানে একটু ভুল দেওয়া হয়ে গেছে, সেখানে 3 বছরের জন্য কিন্তু হোস্টেল রয়েছে। লেডি ডাফেরিন 50টা সিট রয়েছে, সেখানেও ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে। এবার দেখো শম্ভুনাথ পণ্ডিত, সেখানে কিন্তু 36টা সিট রয়েছে, এটাও 3 বছর হোস্টেল রয়েছে। কেএমসি অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ, যেটা 55টা সিট রয়েছে, এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল নেই, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল রয়েছে। ইএসআই মানিকতলায়, যে কলেজটার নাম আমি বারবার করে বলেছি বা বলছিলাম যে ফিজের ব্যাপারটা, এখানে ইএসআই মানিকতলাতে 50টা সিট রয়েছে, 3 বছরের জন্য হোস্টেল আছে, কিন্তু এখানে ফিস হচ্ছে 20,000 টাকা, প্রায় 4,000 টাকা পার মান্থ হোস্টেল লাগে। তাই তো যেহেতু এটা ইএসআই হসপিটাল, এই কলেজটাকে তুমি বা আরও পরের দিকে যেগুলো বলবো সেগুলো কিন্তু লাস্টে রাখবে, একদম গভর্নমেন্ট কলেজ লিস্টের লাস্টে রাখবে, তারপর প্রাইভেট কলেজ শুরু করবে। এবার দেখো কলকাতার পাশের জেলা 24 পরগনা,
চব্বিশ পরগনার একটা কলেজ আছে এমআর বাঙ্গুর, 40টা সিট আছে, এখানেও ফার্স্ট ইয়ার থেকে 3 বছর হোস্টেল আছে সাউথ চব্বিশ পরগনা হলেও। এবার নর্থ চব্বিশ পরগনাতে আসি, এখানে সাগর দত্ত খুব নামকরা কলেজ, যেখানে ইদানিং আবার ভাইরাল হতে যাচ্ছে। গতকাল থেকে মহা সমস্যা, মেডিকেল কলেজ রয়েছে 100টা সিট, খুব ভালো কলেজ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য হোস্টেল রয়েছে। বারাসত মেডিকেল কলেজ, এটাও ভালো কলেজ, এটার কিন্তু 100টা সিট সংখ্যা ভালো, এগুলোকে উপরের দিকে রাখবে এবং ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে। এবার দেখো নলহাটি বসিরহাট 60টা সিট রয়েছে, এখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল নেই, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল পাবে তুমি। এবার দেখো হাওড়া ডিস্ট্রিক্ট, আরেকটি পাশের কলেজ জেলা হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, 40টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার নয় সেকেন্ড ইয়ার থেকে এখানে কিন্তু হোস্টেল আছে। উলবেড়িয়া এসডি হসপিটাল, এখানে 90টা সিট ভালো আছে, এখানে সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে নেই। হ্যাঁ, এবার হুগলিতে দেখো, হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিএইচ মানে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা চিনসুরিয়াতে আছে বা চুচুড়াতে রয়েছে, সেটা হচ্ছে 60টা সিট রয়েছে, এখানে ফার্স্ট ইয়ার থেকে তুমি হোস্টেল পাবে। বীরভূম দেখো, বীরভূম বা সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, 60টা সিট রয়েছে, এখানেও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে হোস্টেল রয়েছে। বাঁকুড়াতে চলে আসি, এবার বাঁকুড়া সম্মেলনী, খুব ভালো নামকরা মেডিকেল কলেজ, এটা উপরের দিকে রাখবে এবং 95টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে এবং খুব ভালো কলেজ এটা। পুরুলিয়াতে চলে আসি, পুরুলিয়াতে দেবেন মাহাতো মেডিকেল কলেজ হয়ে গেছে, এটা জানো তোমরা, 100টা সিট, খুব ভালো সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল আছে বটে, তবে সাউথ নর্থ বেঙ্গল বা সে কলকাতার ছেলেমেয়েরা এগুলো যেতে চায় না। দক্ষিণবঙ্গের যত ছেলেমেয়েরা রয়েছে তারা দেবেন মাহাতো বা মিদনাপুর মেডিকেল কলেজকে উপরের দিকে রাখবে। তারপরে দেখো পুরুলিয়াতে রয়েছে রঘুনাথপুর এসডি হসপিটাল, সেখানে রয়েছে 60টা সিট, এখানে কিন্তু কোনো হোস্টেল নেই, তাই এটাকে নিচের দিকে রাখবে। পশ্চিম মেদিনীপুরে চলে আসি আমরা, পশ্চিম মেদিনীপুরে ঘাটাল এসডি হসপিটাল, 60টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল। মেদিনীপুর মেডিকেল কলেজ খুব ভালো কলেজ, এটা কিন্তু 60টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকেই হোস্টেল রয়েছে, তাই মেদিনীপুর মেডিকেল কলেজকে দক্ষিণবঙ্গের ছেলেমেয়েরা যারা রয়েছে তারা কিন্তু প্রথমের দিকেই রাখবে। পূর্ব মেদিনীপুরে চলে আসি, একটাই কলেজ রয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ বা তমলুক মেডিকেল কলেজ বলা হয়, 100টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ারে হোস্টেল নেই, সেকেন্ড ইয়ার থেকে তোমার এখানে হোস্টেল রয়েছে। এবার দেখো বর্ধমানে যাই আমরা, বর্ধমান মেডিকেল কলেজে 100টা সিট রয়েছে, এটাও ভালো কলেজ, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে। বার্নপুর হসপিটাল দেখো 30টা সিট রয়েছে মাত্র, কিন্তু 3 বছর হোস্টেল রয়েছে, কিন্তু এখানে কলেজের ফিস হচ্ছে 76,000 টাকায়, কারণ এখানে ওটা সেন্ট্রাল তো 76,000 টাকা লাগে এবং হোস্টেল ফিস 3,600 টাকা লাগে, এটা খেয়াল রাখবে। আরেকটা খেয়াল রাখবে, কালনা সেন্ট্রাল হসপিটাল যেটাতে ফিস রয়েছে 76,000 টাকা, এটাতেও লাগে, কিন্তু এখানে হোস্টেল নেই বলে হোস্টেল ফিস নেই, হোস্টেল কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, 20টা সিট রয়েছে মাত্র, তাই এই দুটো কলেজকে তুমি কিন্তু একদম নিচের দিকে রাখবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। নদিয়াতে দেখো, নদিয়া ডিস্ট্রিক্টে আমরা যদি যাই, কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল, 60টা সিট রয়েছে, একদম থার্ড ইয়ারে গিয়ে পাবে, তাহলে এটাও কিন্তু নিচে পরের দিকে রাখবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নেই। এবার জেএনএম, এটা জিএনএম নয়, জেএনএম কল্যাণী, সেটা হচ্ছে 50টা সিট রয়েছে, এখানে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে হোস্টেল রয়েছে। গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এখানে হচ্ছে 60টা সিট রয়েছে, এখানেও ফার্স্ট ইয়ার থেকেই হোস্টেল পাবে তুমি। এবার দেখো নর্থ বেঙ্গলে আমরা চলে যাই, নর্থ বেঙ্গলে কয়েকটা বেশ ভালো কলেজ রয়েছে, যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, 100টা সিট রয়েছে, নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা এই কলেজটাকে উপরের দিকে রাখবে এবং 3 বছরের জন্য তোমার ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, 75টা সিট রয়েছে, এখানে ফার্স্ট ইয়ারে নেই, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল রয়েছে। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, 40টা সিট রয়েছে, এখানেও সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল রয়েছে, ফার্স্ট ইয়ারে নেই। এবার দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা রয়েছে, 80টা সিট রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র থার্ড ইয়ারে গিয়ে হোস্টেল পাবে, বাকি 2 বছর তোমাকে মেসে থাকতে হবে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে 50টা সিট রয়েছে, এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই হোস্টেল রয়েছে। এবার একটু নিচে চলে আসি, কুচবিহারে ডিস্ট্রিক্ট হসপিটালে 50টা সিট রয়েছে, এখানে সেকেন্ড ইয়ার থেকে তুমি হোস্টেল পাবে, ফার্স্ট ইয়ারে নেই। এবার দেখো তারপরে মুর্শিদাবাদে রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেটা 60টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, মেডিকেল কলেজগুলোতেই 3 বছরের জন্য সমস্ত কলেজেই রয়েছে হোস্টেল, এবং কাজের চাপও একটু বেশি রয়েছে, এই জন্য হোস্টেল দিয়ে রেখেছে, তোমাকে ডিউটিটা ভালো করে দিতে পারবে এবং ডিউটিটা করাতে পারবে। জঙ্গিপুর এসডি হসপিটাল, 60টা সিট রয়েছে, এখানে কিন্তু হোস্টেল নেই। এবার দক্ষিণ দিনাজপুরে একটি কলেজ রয়েছে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, 65টা সিট রয়েছে, এখানে সেকেন্ড ইয়ার থেকে তুমি হোস্টেল
পাবে, ফার্স্ট ইয়ারে নেই। এবার একটু দক্ষিণবঙ্গের একটা কলেজ, একটা জেলা ভুলে গেছিলাম, সেটা আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল। এখানে 90টা সিট রয়েছে এবং সেকেন্ড ইয়ার থেকে এখানে হোস্টেল পাবে। লালগড় জিএনএম স্কুল, যেটা হচ্ছে 100টা সিট রয়েছে, সিট সংখ্যা অনেক বেশি, কিন্তু দক্ষিণবঙ্গের ছেলেমেয়েরা নিচের দিকে এই কলেজটা রাখবে। দক্ষিণবঙ্গ শেষ হয়ে গেলে তারপর বা দূরে যদি যেতে চাও অন্যান্য কলেজগুলো রাখবে এবং এখানে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে। তো এই ছিল পুরো কলেজ লিস্ট। এই কলেজ লিস্ট ধরে এবং যেভাবে বললাম সেভাবেই তুমি যদি সাজাও তাহলে তুমি একটা ভালো কলেজ পাবে। ভিডিওটাকে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, ভালো করে চয়েস ফিলিং করবে যাতে সবাই একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।